দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যে সয়াবিনের তরকারি আমরা খাই, কখনো কি ভেবে দেখেছেন সেই সয়াবিন বড়ি আসলে কিভাবে তৈরি হয়? ছোটবেলায় হয়তো অনেকেই মায়ের মুখে শুনেছেন সয়াবিন হলো নিরামিষ মাংস। তখন কথাটা বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু আজ যখন এর পুরো তৈরির প্রক্রিয়া দেখবেন, তখন হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। সয়াবিন নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কথা প্রচলিত আছে। কেউ বলে এটা নাকি ব্যাঙের ছাতা থেকে বানানো হয়, কেউ বলে প্লাস্টিক মেশানো থাকে, আবার কেউ দাবি করে এটি খেলে শরীরের ক্ষতি হয়। কিন্তু এসব কথার মধ্যে আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা মাঠ থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত সয়াবিন বড়ির পুরো যাত্রা দেখব। কিভাবে একটি সাধারণ সয়াবিন দানা ধাপে ধাপে রূপ নেয় আমাদের পরিচিত সয়াবিন বড়িতে। সেটাই জানবো বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা জানবো এমন কিছু তথ্য যা সয়াবিন সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা দূর করে দেবে। আমাদের গল্পের শুরু হয় বিস্তীর্ণ কৃষিজমি থেকে। দূর থেকে দেখলে মনে হয় যেন সোনালী রঙের এক বিশাল সমুদ্র বাতাসে দুলছে। সয়াবিন মূলত এক ধরনের সুটি জাতীয় ফসল। যখন ফসল পুরোপুরি পেকে যায় এবং সোনালী রং ধারণ করে, তখন মাঠে কাজ শুরু হয়। তবে এখন আর আগের মতো অসংখ্য শ্রমিক মাঠে নেমে ফসল কাটে না। সেই কাজ করছে আধুনিক হারভেস্টার মেশিন। এই বিশাল মেশিনগুলো খুব দ্রুত গাছ থেকে সয়াবিনের দানাগুলো আলাদা করে সংগ্রহ করে ফেলে। কিন্তু এখানেই একটা মজার প্রশ্ন আছে, এই শক্ত শক্ত দানাগুলোই পরে কিভাবে নরম স্পঞ্জের মতো সয়াবিন বড়িতে পরিণত হয়? সেই উত্তর জানতেই এখন আমাদের যেতে হবে ফ্যাক্টরির ভেতরে। ফসল সংগ্রহের পর সয়াবিনের দানাগুলো বড় বড় ট্রাকে করে কারখানায় নিয়ে আসা হয়। কিন্তু কারখানায় ঢুকেই এদের সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে শুরু হয় কঠোর মান যাচাই। যেসব দানা ভাঙা, পচা কিংবা নিম্নমানের হয়, সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। শুধুমাত্র উন্নত মানের দানাগুলোকেই পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর শুরু হয় পরিষ্কার করার কাজ। মাঠ থেকে আসা দানার সঙ্গে ধুলোবালি, ছোট পাথর, শুকনো ডালপালা কিংবা ধাতব কণাও মিশে থাকতে পারে। এসব অপদ্রব্য দূর করার জন্য ব্যবহার করা হয় বিশেষ ছাঁকনি এবং শক্তিশালী চুম্বক। এই প্রক্রিয়ার মাধ্যমে দানাগুলো এতটাই পরিষ্কার করা হয় যে প্রায় কোনো অপ্রয়োজনীয় কণাই আর অবশিষ্ট থাকে না। পরিষ্কার করার পর শুরু হয় পরবর্তী ধাপ। একটি বিশেষ মেশিনের সাহায্যে সয়াবিনের দানাগুলো ভেঙে দুই ভাগ করা হয়। এরপর সেগুলোকে নিয়ে যাওয়া হয় কন্ডিশনিং প্রক্রিয়ায়। এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় দানাগুলোকে সামান্য গরম করা হয়, যাতে উপরের পাতলা খোসা সহজে আলাদা হয়ে যায়। খোসা সরিয়ে ফেলার পর দানাগুলো অনেকটা ডালের মতো দেখতে হয়ে যায়। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এই দানাগুলোকে চ্যাপ্টা করে পাতলা ফ্লেক্স বা চিপসের মতো তৈরি করা হয়। এই ফ্লেক্স থেকেই বিশেষ পদ্ধতিতে সয়াবিন তেল বের করে নেওয়া হয়। অর্থাৎ আমরা রান্নায় যে সয়াবিন তেল ব্যবহার করি, সেটিও এই একই দানা থেকে তৈরি হয়। তেল বের করে নেওয়ার পর যে অংশটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় ডিফ্যাটেড সয়ামিল। আর এটাই হলো সয়াবিন বড়ি তৈরির প্রধান কাঁচামাল। অনেকেই মনে করেন এই পর্যায়ে অনেক ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়। আসলে তেল পরিশোধনের কিছু ধাপে নির্দিষ্ট শিল্প প্রক্রিয়া ব্যবহার করা হলেও সয়াবিন বড়ি তৈরির মূল উপাদান হচ্ছে এই তেলমুক্ত সয়ামিল। এরপর এই সয়ামিলকে বড় বড় গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে মিহি আটার মতো বানানো হয়। এই আটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এমনকি অনেক প্রাণীজ খাদ্যের তুলনায়ও এতে প্রচুর প্রোটিন থাকে।
কিন্তু এখনও প্রশ্ন থেকেই যায়, এই সাধারণ আটা কিভাবে গোল বা চৌকো স্পঞ্জি সয়াবিন বড়িতে পরিণত হয়। এখানেই শুরু হয় বিজ্ঞানের আসল খেলা। সয়া আটা পানির সঙ্গে মিশিয়ে পাঠানো হয় এক্সট্রুডার নামের একটি বিশেষ মেশিনে। এই মেশিনের ভেতরে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং প্রচণ্ড চাপ তৈরি করা হয়। মিশ্রণটি যখন সরু ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন হঠাৎ চাপ কমে যাওয়ার কারণে এটি ফুলে ওঠে এবং স্পঞ্জের মতো গঠন তৈরি করে। ঠিক সেই মুহূর্তে ধারালো ব্লেডের সাহায্যে একে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। অনেকেই মনে করেন এই আকার ধরে রাখার জন্য হয়তো কোনো আঠা বা কৃত্রিম পদার্থ ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে সয়াবিনের নিজস্ব প্রোটিন এবং ফাইবারই এই গঠন তৈরি করতে সাহায্য করে। উচ্চ তাপমাত্রা ও চাপে প্রোটিনের গঠন পরিবর্তিত হয়ে এমন একটি টেক্সচার তৈরি করে যা অনেকটা মাংসের আঁশের মতো অনুভূত হয়। এই কারণেই রান্না করার পর সয়াবিন বড়ি খানিকটা মাংসের মতো লাগে। এরপর তৈরি হওয়া ভেজা সয়াবিন টুকরোগুলোকে বড় ড্রায়ার মেশিনে পাঠানো হয়। সেখানে ধীরে ধীরে সব আর্দ্রতা দূর করে শুকিয়ে নেওয়া হয় যাতে এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে এখানেই কাজ শেষ নয়। প্যাকেটজাত করার আগে প্রতিটি ব্যাচকে পরীক্ষাগারে পাঠানো হয়। বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন প্রোটিনের পরিমাণ ঠিক আছে কিনা, কোনো ক্ষতিকর জীবাণু রয়েছে কিনা এবং এর রং, গন্ধ ও মান ঠিক আছে কিনা। সব পরীক্ষায় সফল হওয়ার পরই সয়াবিন বড়িগুলো ডিজিটাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনে প্যাকেটজাত করা হয়। পুরো প্রক্রিয়ায় মানুষের সরাসরি স্পর্শ খুব কম থাকে, ফলে স্বাস্থ্যবিধিও ভালোভাবে বজায় রাখা সম্ভব হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সয়াবিন কি সত্যিই শরীরের জন্য উপকারী? বিশেষজ্ঞদের মতে সঠিক পরিমাণে সয়াবিন খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে। এতে কোলেস্টেরল নেই, কিন্তু রয়েছে প্রচুর প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং খাদ্য আঁশ। এগুলো শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান বা শরীরচর্চা করেন তাদের কাছেও সয়াবিন একটি জনপ্রিয় খাদ্য। তবে যে কোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত কিছুই ভালো নয়। সঠিক পরিমাণে খাদ্য তালিকায় রাখলে সয়াবিন একটি পুষ্টিকর খাবার হিসেবে কাজ করতে পারে। আজকের এই পুরো যাত্রায় আমরা দেখলাম সয়াবিন বড়ি কোনো রহস্যময় বা কৃত্রিম জিনিস নয়, বরং এটি মাঠের সাধারণ সয়াবিন দানা থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া একটি খাদ্যপণ্য। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ভুল তথ্য শুনে বিভ্রান্ত হওয়ার আগে সত্যিটা জানার চেষ্টা করুন। আর অবশ্যই ভালো মানের এবং বিশ্বস্ত ব্র্যান্ডের প্যাকেটজাত সয়াবিন কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সয়াবিন তৈরির এই পুরো প্রক্রিয়া দেখে আপনাদের কেমন লাগলো? আপনারা কি নিয়মিত সয়াবিন খান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও দারুণ ও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের জন্য এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।